আমি একথা বিশ্বাস করি না যে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ যদি সক্রিয় থাকে তাহলে এই ধরনের ঘটনার আগাম আঁচ তারা পাবেন না। তাদের অনেক বিরুদ্ধে অনেক দুর্নাম আছে, কিন্তু এফেক্টিভনেস অতীতের তুলনায় অনেক কমে গেছে। কিন্তু মরা হাতির দামও কিন্তু লাখ টাকা। করবেন কি করে? কাকে ধরলে কোন বাবু বা কোন বিবি রেগে যাবেন, থানাতে এসে ঝামেলা শুরু করে দেবেন, তারপরে এক এক করে ফোন আসতে শুরু করবে, সর্বশেষ ফোনটা আসবে কালীঘাট থেকে। এই অবস্থায় যদি পুলিশ বাহিনীকে চাকরি করতে হয় তাহলে পুলিশ সমাজ বিরোধীদের পিছনে সময় দেবে, না তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করে আপনি বাঁচলে বাপের নাম এটাকেই জীবনের একমাত্র মোক্ষ বলে মনে করবে? এর একটা চমৎকার উদাহরণ আমরা কিন্তু 14ই আগস্ট আরজি করে দেখেছি কিভাবে একজন কলকাতা পুলিশের কমিশনার তিনি একটা কর্তব্য করতে গিয়ে ভর্ৎসিত হয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে। তার কারণ কি? কারণ হলো তিনি যে অত রাত্রিরে আরজি করে যাচ্ছেন সেই নির্দেশ তাকে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা জানতেনই না। যে মুহূর্তে তিনি দেখলেন যে আরজি কর চত্বরে তার পেয়ারের পুলিশ কমিশনার ঘুরে বেড়াচ্ছেন, অমনি তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে টেলিফোনে তাকে রীতিমতো ভর্ৎসনা করে বললেন, তুমি ওখানে করছোটা কি? বেচারা বিনীত গোয়েল তিনি বললেন, আমাকে অভিষেক বাবু বলেছেন তাই আমি এসেছি। তারপরে যেসব কথা বলেছেন আমি প্রকাশ্যে সেগুলো বলতে চাই না, কিন্তু সেদিন রাতেও মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের কমিশনারকে বুঝিয়ে দিয়েছেন যে তার ইচ্ছা অনিচ্ছার বিরুদ্ধে কোনো কাজ তিনি বরদাস্ত করবেন না। এবং সেদিনকার ঘটনায় পরে যদি আপনারা সেই ঘটনাবলিতে কারা যুক্ত ছিল, তারা কোত্থেকে এসেছিল, কেন তারা আরজি করে ঢুকে তাণ্ডব করেছিল, কি তাদের লক্ষ্য ছিল, এখনো পর্যন্ত সরকারিভাবে তো সেগুলো আমরা জানতে পারিনি। কিন্তু বেসরকারিভাবে আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো এই সংগঠিত গুন্ডামির পিছনে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের আশ্রয় প্রশ্রয় আশীর্বাদ সব ছিল। আমি খালি ববি হাকিমের কাছে জানতে চাইব যে অপরাধী বিহার আর ইউপি থেকে এলে আপনাদের জাত যায়, আর যদি কলাবাগান বস্তি বা উত্তর কলকাতার সব কুখ্যাত জায়গাগুলো থেকে গুন্ডারা এসে আরজি করে হামলা চালায় তাহলে সেটা দস্তুর। কোন মানদণ্ডে আপনি এই সব ঘটনাগুলোকে মাপার চেষ্টা করছেন সেটা একটু দয়া করে ভাবুন। 2 নম্বর হচ্ছে, যে দল 15 বছর প্রায় ক্ষমতায় থাকতে চলল এবং কার্যত বিরোধীহীন একটা অবস্থানে রয়েছে, এবং যে দলে অন্য কিছু নেই, দলটা করার একমাত্র ইনসেন্টিভ হলো মাল কামানো, সেখানে এই ধরনের মুষল পর্ব একেবারে অনিবার্য ঘটনা।